তাহলে আজকে আমরা আমাদের ক্লাসের পূর্বে আমার পরম আরাধ্যা মা জননী বৈকুণ্ঠবাসিনী অহল্লা দেবনাথের শ্রী চরণপদ্মে আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তৎপর আমার প্রিয়তম ছাত্র প্রভুদান মুর্মু তার শ্রী করকমলে আমি আমার অন্তরে অনন্ত স্নেহরাশি জ্ঞাপন করছি। আচ্ছা, তাহলে আজকের ক্লাস হচ্ছে ইতিহাস ফার্স্ট সেমিস্টার মাইনর কোর্স। এখানে একটা বড় কোশ্চেন আলোচনা করা হবে, সেটা হলো ভারত তথা বিশ্বের ইতিহাসে সম্রাট অশোকের অবদান মূল্যায়ন করো। তো এখানে আলোচনাটা হলো যে সমগ্র বিশ্ব ইতিহাসের পাতায় অশোকের নাম স্বমহিমায় ভাস্বর হয়ে আছে। তো বলা যায় যে ঐতিহাসিক তাকে কনস্টান্টাইন, মার্কাস, অরিলিয়াস, আলেকজান্ডার, মহান আলফ্রেড, জুলিয়াস সিজার, সালোমেন, আকবর, নেপোলিয়ন প্রমুখ নরপতিদের সঙ্গে তুলনা করেছেন, কিন্তু বাস্তব বিচারে অশোকের কাছে তাদের গৌরব ম্লান হয়ে যায়। মেলন আরল বলেছেন যে কেবলমাত্র ভারতবর্ষের শ্রেষ্ঠ নরপতি নয়, তিনি পৃথিবীর মহান দার্শনিক নৃপতিদের অন্যতম। তাহলে অশোক মহা সম্রাট ছিলেন, তার তুলনা কোথাও করা যাচ্ছে না। সবার কাছে অশোকের যে গৌরব, তার কৃতিত্ব, তার প্রতিভা, এর সামনে পৃথিবীর অন্যান্য রাজা মহারাজা সম্রাটদের গৌরব ম্লান হয়ে যায়। এটা হলো একটা সবচেয়ে বড় কথা। তারপর বলা যায় যে যুদ্ধ জয়ের পরিবর্তে ধর্ম বিজয়। অশোক জানতেন যে মানুষের মনকে জয় করতে হলে কখনো যুদ্ধের দ্বারা সম্ভব নয়, আন্তরিকতা, শ্রদ্ধা, প্রীতি, শুভেচ্ছা, স্নেহের দ্বারাই মানুষের মন জয় করতে হয়। এছাড়াও তিনি একজন মহান যোদ্ধা ছিলেন। বলা যায় চোল, পাণ্ড্য ও কলিঙ্গ মিত্র শক্তিকে কলিঙ্গ যুদ্ধে তিনি পরাজিত করে মৌর্য সাম্রাজ্যের নিরাপত্তা বিধান করেন। তো তিনি যুদ্ধের ক্ষেত্রে আরও এগোতে পারতেন, হয়তোবা সমগ্র বিশ্বেই উনি জয় করতে পারতেন, কিন্তু তার মন পরিবর্তন করে তিনি কি করলেন? যুদ্ধনীতি ত্যাগ করে শান্তি, মৈত্রী ও বিশ্ব ভ্রাতৃত্বের আদর্শ প্রচারে ব্রতী হন। অশোক ধর্মবিজয়ী রাজর্ষি অশোকে পরিণত হন এবং সমগ্র বিশ্বের রাজতন্ত্রের ইতিহাসে এক নবচেতনা সঞ্চার করেন। তো বিশ্বে এই তুলনা কোথাও নেই যে ধর্ম বিজয়কে শ্রেষ্ঠ বলে উনি মনে করেছেন, যুদ্ধ জয়কে উনি ত্যাগ করেছেন এবং যুদ্ধ জয়কে ত্যাগ করে উনি জয়ী হয়েছেন এবং সাফল্যমণ্ডিত হয়েছেন। সারা বিশ্বের ইতিহাসে উনার নাম স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ আছে। তারপর হলো নূতন রাজাদর্শ। অন্যান্য রাজাদের চেয়ে উনি যে চিন্তা অনুমান করলেন সেটা তাকে রাজর্ষি অশোকে পরিণত করেছে। পৃথিবীর কোনো সম্রাটই এমন কোনো ধ্যান ধারণা বা মনোবৃত্তি গ্রহণ করেনি যে আদর্শ অশোকের সামনে তুলে ধরা যায়। তাই কি বলা যায় যে তার কাছে রাজপথ ছিল জনকল্যাণ ও মানব হিতৈষণার সুযোগ। যে জনকল্যাণ করা হবে এবং মানুষের মঙ্গল করা হবে, সেটা ছিল রাজপদের একটা বিশেষ সুযোগ। প্রজাবর্গকে নিজ সন্তান বলে ঘোষণা করে এবং পুরো রাষ্ট্রযন্ত্রকে প্রজা কল্যাণে নিয়োজিত করে জনকল্যাণের এক নূতন আদর্শ তুলে ধরেন। তাহলে অশোক যে রাজ্য শাসন করতেন সেখানে তিনি প্রজাবর্গকে নিজ সন্তান বলে ঘোষণা করেছেন। তাই উনি বলতেন সব মনুষ্যে প্রজা মম, পালি ভাষায় বলতেন যে সব মানুষই আমার সন্তান, এবং পুরো রাষ্ট্রযন্ত্রটাই প্রজা পালনের একটা যন্ত্রে পরিণত হয়ে যায়। তিনি নিজেকে প্রজাদের কাছে ঋণী বলে মনে করতেন এবং প্রজা মঙ্গলের মাধ্যমেই এই ঋণ পরিশোধ হতে পারে এটা তিনি ভাবতেন। আবার অধ্যাপক কৌশাম্বীর মতে
এই রাজ কর্তব্যের মধ্যে কন্ট্রাক্ট থিওরি বা চুক্তিতত্ত্বের বীজ নিহিত আছে। এই চুক্তিতত্ত্ব অনুসারে প্রজামঙ্গলের শর্তেই রাজা তার সিংহাসন লাভ করেছেন। এখানে কৌশাম্বী বললেন যে একটা চুক্তিতত্ত্ব হতে পারে। কি চুক্তি? যে রাজা প্রজার মঙ্গল করবে সব সময়, এবং প্রজারা রাজার হিতৈষী হবে এবং রাজার মঙ্গল কামনা করবে। অপরপক্ষে রাজাও প্রজাদের হিতৈষী হবে এবং মঙ্গল কামনা করা হবে। এই রকম মনোবৃত্তি বা এরকম একটা থিওরি তত্ত্ব পৃথিবীর ইতিহাসে বিরল, খুবই বিরল। আবার উনি কেমন ছিলেন? প্রজাবৎসল শাসক, কর্তৃত্ববোধের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রজা কল্যাণের জন্য তিনি রাজপথ নির্মাণ, রাস্তার দুধারে ছায়াপথ, বৃক্ষরোপণ, কূপ খনন, পান্থশালা নির্মাণ ও চিকিৎসালয় স্থাপন করেছিলেন। তাহলে অশোক পৃথিবীর ইতিহাসে দেখা যায় যে প্রজা মঙ্গলের জন্য যেসব কাজ করেছেন সেটা অশোকই সর্বপ্রথম তার নিদর্শন। বলা যায় যে আজ পর্যন্ত তার ইঙ্গিত আছে কিনা বলা মুশকিল। হ্যাঁ, আচ্ছা, কেবলমাত্র মানুষের জাগতিক কল্যাণ সাধনেই নয়, তাদের পারলৌকিক মঙ্গল সাধনে ব্রতী হয়ে তিনি যথার্থ পিতার দায়িত্ব পালনে সচেষ্ট হয়েছিলেন। হ্যাঁ, উনি ইহলৌকিক নয়, প্রজাদের পারলৌকিক মঙ্গলের চেষ্টাও করতেন, যেটা পৃথিবীর ইতিহাসে একদম বিরল বলা চলে। আবার রাজুক, জোত মহামাত্র, ধর্ম মহাপাত্র প্রভৃতি রাজকর্মচারীদের উপর তিনি প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণের দায়িত্ব অর্পণ করেছিলেন। স্ত্রী জাতির কল্যাণের জন্য তিনি স্ত্রী অধ্যক্ষ মহামাত্র নিয়োগ করেন। স্ত্রী জাতির মঙ্গলের জন্য আলাদা একটা দল তৈরি করেছিলেন, সেটা হলো কি? স্ত্রী অধ্যক্ষ মহামাত্র। তারপর বলা যায় মানব প্রেমিক হিসাবে তিনি ছিলেন অতুলনীয়। বলা চলে যে বহির্বিশ্বের অন্যান্য স্বাধীন রাজ্যেও তা সম্প্রসারিত হয়েছিল। কেবলমাত্র মানুষই নয়, বিশ্ব ইতিহাসের পাতায় তিনি প্রথম নরপতি যিনি পশু পক্ষীর চিকিৎসা ও মঙ্গল সাধনে ব্রতী হয়েছিলেন। তিনি পশু হত্যার পরিমাণ সীমান্বিত করেন। প্রকৃত মানব প্রেমিক ও রাজস্বী অশোক শান্তি, মৈত্রী ও প্রেমের উপর ভিত্তি করে নূতন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করেন। তাহলে সাম্য মৈত্রী ভ্রাতৃত্বের যে আদর্শ সেটা অশোকেই সর্বপ্রথম স্থাপন করেছিলেন, যেটা আজকের দিনে আমাদের ভারতবর্ষের মূল মহামন্ত্র হলো শান্তি, মৈত্রী, ভ্রাতৃত্ববোধ। তারপর বলা চলে বৌদ্ধ ধর্ম প্রচার। অশোক বৌদ্ধ ধর্মকে একটা সংকীর্ণ পরিসরের মধ্যে না রেখে সারা বিশ্বে সেটা ছড়িয়ে দেন। তার অক্লান্ত চেষ্টার ফলে এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে গৌতম বুদ্ধের প্রেম, শান্তি ও সৌহার্দ্যের আদর্শ বিস্তৃত হয়। বলা যায় তার স্ত্রী তার কন্যা পুত্র সংঘমিত্রা ও মহেন্দ্রকে উনি সিংহলে পাঠিয়েছিলেন, ইন্দোনেশিয়ায় পাঠিয়েছিলেন। কেন? বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য। সেই বৌদ্ধ ধর্ম আজ পৃথিবীতে সকল জায়গায় বিস্তার লাভ করেছে। তিনি নিজ ধর্মকে শ্রেষ্ঠ এবং অপর ধর্মকে নিকৃষ্ট জ্ঞান করা অনুচিত মনে করতেন। তাহলে উনি ধর্ম সহিষ্ণু ছিলেন। সকল ধর্মের প্রতি তার সমান বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা ছিল এবং ব্রাহ্মণ, শ্রমণ, জৈন, আজীবিক সকলেই তার কাছে সমান ছিল। তারপর বলা যায় যে সর্বভারতীয় সাংস্কৃতিক ঐক্য স্থাপন। তার ধর্মপ্রচারের ফলে পালি ভাষা সর্বভারতীয় ভাষায় পরিণত হয় এবং এই ভাষায় গ্রন্থাদি রচিত হতে থাকে। তার আমলে ব্রাহ্মীয় খরষ্টি ছিল ভারতে সর্বত্র প্রচলিত। তাহলে তিনি কি করলেন? যে বৌদ্ধ ধর্ম প্রচারের মাধ্যমে সারা পৃথিবীতে একটা মেলবন্ধন গড়ে তোলেন। এরপর বলা যায় যে ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন, বিশ্বের ইতিহাসে অশোক অতুলনীয় এবং অশোকের আবির্ভাব ভারতকে মহিমান্বিত করেছে। ডক্টর আর.কে মুখোপাধ্যায় বলেন, সমগ্র বিশ্বের রাজতন্ত্রের ইতিহাসে মানুষ ও শাসক হিসাবে অশোকের সঙ্গে কারও তুলনা চলে না। এক কথায় বলা যায় যে অশোকের মতো সম্রাট পৃথিবীতে বড়ই বিরল। শ্রদ্ধার আসনে, সম্মানের আসনে, স্নেহের মাধ্যমে তিনি সকলের হৃদয়ে চিরকালের জন্য বিরাজ করে থাকবেন। এই বলে আমি আজকের পাঠ এখানেই সমাপ্ত করছি। আমি আবারও সকল আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।